স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি মানুষের জীবন, জীবিকা আর ন্যায্যতার প্রশ্ন। আজ আমরা এসেছি পাবনায়। এই জনপদ শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও প্রতিবাদের ঐতিহ্য সমৃদ্ধ। একই সাথে পাবনা উত্তর পশ্চিমাঞ্চলের কৃষি এবং নদী নির্ভর অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পদ্মা যমুনার প্রভাব, কৃষকের ন্যায্য মূল্য, শিল্পাঞ্চলের কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষা, পাবনার মানুষের জীবন, এই প্রশ্নগুলোর সাথেই প্রতিদিনের যুদ্ধ। উন্নয়নের কথা এখানে শোনা যায়, কিন্তু সেই উন্নয়নে সাধারণ মানুষের অংশগ্রহণ আর জবাবদিহিতা কতটা নিশ্চিত, সেটাই আজকের বড় প্রশ্ন। মনোনয়ন হচ্ছে, প্রার্থী আসছেন, কিন্তু পাবনার ভোটাররা জানতে চায় এই নির্বাচন তাদের কৃষি, শিল্প, কর্মসংস্থান ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে। চেক ইন পার্লামেন্ট কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নয়, এটি পাবনার সাধারণ মানুষের পক্ষে। আজ আমরা শুনব পাবনার ভোটারদের কথা, কারণ সংসদ গড়ে ওঠে আসনে আর গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। সালাম আলাইকুম, একটু কথা বলি আপনাদের সাথে। কি নাম ভাই আপনার? আমার নাম অপূর্ব। অপূর্ব। পাবনায় থাকেন, পাবনার ভোটার? পাবনায় থাকি, পাবনারই ভোটার। পাবনারই ভোটার। একটা নির্বাচন আসছে, আমরা জানি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কেমন হবে ভোট, কি মনে হয় পাবনার? ভালোই হবে। ভালো হবে। ভালো হবে। কোন আসনের ভোটার আপনি? আমি পাবনা সদর। সদরের। এই আসনে বিভিন্ন দল যাদেরকে প্রার্থী হিসাবে দিয়েছে, তাদের নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, তাদের নিয়ে সন্তুষ্ট। তাদের কাছে কি চাওয়ার আছে? এই নির্বাচনে জয়ী হলে তারা কি কি করবেন? তাদের কাছে চাওয়ার ভিতরে আমাদের একটা সেতু লাগবে এই নগর বাড়ি দিয়ে। জি। এইটা হলে পরে আমাদের একটু ভালো হয়। কাজিরাট আরিজা দিয়ে একটা সেতু হলে আমাদের ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়। যোগাযোগ সব ব্যবস্থাটা সহজ হয়। আচ্ছা, তো ধরেন আপনি যেই দলের সমর্থক বা যাকে ভোট দিবেন, তিনি জয়ী না হয়ে অপরপক্ষ জয়ী হলো, সেক্ষেত্রে তাকে কি বলবার আছে? তাকে না, সে যে জয়ী হবে তাকেই আমরা স্বাগত জানাবো। বাহ, কোনো চমৎকার। সমস্যা নাই আমাদের। চমৎকার। এই মুহূর্তে পাবনার সেতু ছাড়া আর কি কি সংকট আছে? ট্রেন লাইন তো আছেই। ট্রেন লাইন পাবনা থেকে ঢাকা যাওয়ার রেল লাইন দরকার। রেল লাইন তো আছেই। ট্রেন দরকার, আর সেতুটা হলেই হয়ে যায়। সেতুটা হলেই হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, কি নাম আপনার? মোহাম্মদ দিন ইসলাম জয়। জয় ভাই, কি দরকার পাবনার জন্য এই মুহূর্তে? আপনার জন্য এই মুহূর্তে আপনার রাস্তা, পরিবহন সেক্টরের জন্য পরিবহন সেক্টরের উন্নয়ন রাস্তা আর সেতুটাই মূলত বিশেষ করে দরকার। সেতুটার দরকার। আর সেই সাথে পাবনা একটা নদী ভাঙনের সমস্যা ছিল, এখন কি পরিস্থিতিতে আছে? এটা যদি সেতু হয়ে যায় তাহলে তো সাইড দিয়ে বেঁধে দেবে। এখন স্থির পর্যায়ে আছে। সেতুটা হইলে সেটা আর মানে ভালো হয়। বিগত সময় যারা প্রার্থী ছিলেন, আপনারা এই চাওয়াগুলো তারা পূরণ করেছেন কিনা? তারা আশ্বাস দিছে, আশ্বাস আর পূরণ হয়নি? না, পূরণ হয়নি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পাবনার পরিবর্তন আনার, কি কি পরিবর্তন আনতে চাইবেন? বিশেষ করে আপনার রাস্তাঘাট, সেতু আর পাবনা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। জি। অসংখ্য ধন্যবাদ। ভাই, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম রুদ্র। রুদ্র, পাবনায় থাকা হয়? না, আমি পড়াশোনা করি। পড়াশোনার সুবাদে পাবনায় কত বছর? এই তো 2 বছর। 2 বছর। 2 বছর আপনার দৃষ্টিতে পাবনায় কি কি সংকট দেখেছেন আপনি, যেগুলো সমাধান হওয়া জরুরি? অনেক রকমের সংকট আছে, যেমন মাঝে মাঝে গাড়ি ঘোড়ার সংকট হয়, এই মালিক সমিতির ঝামেলা হয়, তখন আমাদের আর কি যাতায়াতের সমস্যা, ভোগান্তিতে পড়তে হয়। ভোগান্তিতে পড়তে হয়। এই তারপর রাস্তাঘাটে অনেক সমস্যা আছে, যেমন রাস্তাঘাট খুব একটা ভালো নয়। যেমন দাসুরিয়ার ওই সাইডে একটু রাস্তা খারাপ, যার কারণে আমাদের রাস্তায় আসতেও সমস্যা। আচ্ছা, এরকম আর কি অনেক সেক্ষেত্রে কিছু। রুদ্র, একটা বিষয় জানতে চাই, আপনি নিশ্চয়ই এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। জি। এর আগে কি ভোট দিয়েছেন না এবারই প্রথম? না, এর আগেও দিয়েছি। এর আগেও দিয়েছেন। আচ্ছা, সেক্ষেত্রে এইবার ভোট থেকে আপনার প্রত্যাশা কি? কেমন ভোট হবে? কি চান ভোট থেকে? অবশ্যই যেসব ভোগান্তিগুলো আমাদের আছে এগুলো যেন দূর হয়, এবং তার কাছে একটাই চাওয়া, যাতে জনগণের কোনো সমস্যা না হয়। তারপরে মেইনলি স্টুডেন্টদের যে সমস্যাগুলো আছে এগুলো যেন না হয়, এই আর কি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? জি, কি নাম আপনার? আব্দুল জলিল। জলিল ভাই, পাবনার ভোটার, পাবনার বাসিন্দা? জি জি, পাবনার বাসিন্দা ভাই। একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে? জি, ইনশাল্লাহ ভালো, আশাবাদী আমরা যে এবারে। আপনাদের এখান থেকে বিভিন্ন দল যাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের নিয়ে আপনারা খুশি কিনা? জি, খুশি ইনশাল্লাহ মোটামুটি। খুশি? জি জি জি। কি চান নির্বাচন থেকে? নির্বাচনের সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয় এবং
যোগ্য একজন প্রার্থী মানে ক্যান্ডিডেট আসে, এটা সবাই আচ্ছা, প্রত্যাশা করে আমরা। এই যে আপনি যোগ্য প্রার্থী বলেন, আপনার দৃষ্টি দিয়ে যোগ্য প্রার্থীর মূল্যায়নটা কি হবে, কোন বিষয়টা থাকা জরুরি? মূল্যায়ন পার্সোনালি ব্যক্তিগতভাবে শিমুল বিশ্বাসকে আমরা করি যে পাবনার উন্নয়নের জন্য সবাই আশাবাদী যে উনি আসলে পারে পাবনার একটা উন্নয়ন হবে এই জন্য। একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম? জানি রায়হান। জনি। জনি পাবনার বাসিন্দা, পাবনার ভোটার। হ্যাঁ আমি একটা নির্বাচন আসছে আমরা জানি, কি মনে হয় কেমন হবে নির্বাচন? মোটামুটি সব মিলাই তো মনে হচ্ছে ভালোই হবে, আলহামদুলিল্লাহ। তার মানে আশা করি। নির্বাচনের আগে যে পরিবেশ থাকার কথা, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন আপনাদের সন্তুষ্ট রাখতে পারছেন? হ্যাঁ আমাদের পাবনার পরিবেশ যথেষ্ট ভালো। আচ্ছা, এর আগে কি ভোট দেওয়া হয়েছে না এই প্রথম? না এর আগে একবার এর দিয়েছি। আগে একবার ভোট দিয়েছেন। সেক্ষেত্রে এবার যখন ভোট দিবেন কি চাওয়ার আছে ভোট থেকে? ভোট থেকে তো কিছু চাওয়ার নেই, শুধু এতটুকুই চাওয়া যেন ভোটটা সুষ্ঠুভাবে হয়, কোনো উচ্ছৃঙ্খলতা তৈরি না হয়। তারপরে আমরা চাই যেন আমাদের প্রার্থীগুলা তাদের ওয়াদা নিভাগ ঠিক মতো আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করুক, এতটুকু। চমৎকার। আপনাকে একজন তরুণ প্রতিনিধি হিসাবে আমি ধরে নিতে পারি, সেক্ষেত্রে এই মুহূর্তে পাবনার তারুণ্য ভোট নিয়ে কি ভাবছে, বা তারা কোন বিষয়টা প্রার্থীর মধ্যে খোঁজার চেষ্টা করছেন? আসলে আমরা তারুণরা খুঁজতেছি এটা যে একজন সৎ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন, যে আমাদের দেশ ও জাতির আবেগটা বুঝবে, আমাদের উদ্বিগ্নতাটা বুঝবে, সে বুঝে সেই অনুযায়ী সে আমাদের মানে আশাগুলো পূরণ করবে, এতটুকুই আমাদের চাপ। কি নাম আপনাদের? আমার নাম শিলা ভাস্কর। শিলা ভাস্কর। আপনি? আমি আখি। আকি। আমরা বোধহয় আরেকটু এদিকটায় চলে আসি, কারণ রাস্তার একদম কাছাকাছি হয়ে গেছি। আপনাদের দুজনের কাছেই জিজ্ঞাসা, পাবনার বাসিন্দা, পাবনার ভোটার? দুজনই? হ্যাঁ দুজনে। দুজনই। একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে নির্বাচন? অবশ্যই সুস্থ হবে এবার। সুষ্ঠু হবে? আপনার কোনো মন্তব্য? অবশ্যই সুস্থ হবে। সুষ্ঠু হবে। সেক্ষেত্রে একটু জানতে চাই, পাবনার নারীরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান কিনা? হ্যাঁ আমি তো গতবার ভোট দিছি, মানে ভালো মতো দিয়েছি, এবারও আশা করি অনেক ভালো মতো দেবো। কিন্তু আমাদের সমস্যা আছে, সেটা হলো আমাদের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ির এলাকায়, বাবার বাড়ির ভোটার, যাতায়াতের সমস্যা হয়, গাড়ি নেই। যাতায়াতের সমস্যা হয় আপনার? এটাই সমস্যা, যাতায়াতের সমস্যাটাই বড়। তো আমরা চাই যদি এতটুকু জায়গা উন্নত হয়, পাবনার মতো একটা শহরে এত কলেজ, স্কুল, কলেজ সব কিছুই আছে, কিন্তু আমরা রাস্তাটার জন্য একটু সমস্যা ফিল করি আর কি। সমস্যা ফিল করেন হ্যাঁ। গাড়ির জন্য? এমনকি মানে দূরের রাস্তা আমাদের মানে ভ্যানে আসতে হয়েছে ভোট দেওয়ার জন্য, মানে আমরা কিন্তু ভোট না দিয়ে থাকি না। না দিয়ে থাকি না, ভোট আমরা দিতে চাই, আমরা সবাই আগ্রহী এই ব্যাপারটায়। এইবার নারীদের জন্য পাবনার প্রার্থীদের যারা জয়ী হবেন তাদের কাছে কি চাওয়ার আছে? নারীদের জন্য, নারীদের জন্য নারীদের জন্য ধরেন মানে আমাদের অনেক মানে সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হই, আমাদের সেই সুযোগ সুবিধাগুলো মানে দিলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, তো আমরা চাই যে আমাদের পাবনা এলাকাটা সুন্দর হোক, রাস্তাঘাটটা ভালো হোক, এটাই আমার বড় চাওয়া, আর কিছু চাওয়া না। সেক্ষেত্রে আপনারা পাবনার উন্নয়নের কথা বলছেন, পাবনায় নদী ভাঙনের একটা শঙ্কা আছে, যদিও শহর কেন্দ্রিক না, প্রান্তিক পর্যায়ে নদী ভাঙনের একটা ঝুঁকি আছে। প্রার্থীকে কি বলতে চাইবেন এই জন্য? নদী ভাঙনের ক্ষেত্রে আসলে কি বলবো, এটা আসলে প্রাকৃতিকভাবে হয়ে থাকে, যেটা এটা তো আমাদের হাতের উপরে চলবে না। তো আচ্ছা। যতটুকু যথেষ্ট গুরুত্ব পরিমাণে দিয়ে একটা manage গুরুত্ব করা যায়। অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই গুরুত্ব মানে সরকার যাতে এটা সুষ্ঠুভাবে মানে এই দিকটা যাতে দৃষ্টি দেয়, এটা আমরা সরকারের কাছে। ভাই আপনার সাথে একটু কথা বলি। ভাই কি নাম আপনার? জি ভাই, আমার নাম সাগর। সাগর। সাগর ভাই পাবনার ভোটার নাকি? জি। আচ্ছা, এরা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? সবাই তো আশা করতেছে ইনশাল্লাহ ভালো হবে, এখন কেমন আপনার হবে কি আমরা মনে হয় জানি না। কেমন হবে? ভাই আমরা তো রাজনীতির সাথে জড়িত না, আমরা ওইভাবে বলতে পারবো না। আপনি তো ভোটার, তো জি ভোটার আপনি আমি। কি চান কেমন ভোট হোক? আমরা চাই যে দেশে যে সরকারের গঠন হোক, আমরা আল্লাহর রহমতে চাই ওনারা যেন ভালোভাবে দেশ চালাতে পারে, সাধারণ জনগণ যেন ভালো থাকতে পারে। ভালো এটাই। থাকতে পারে। আর আপনার কাছে কি মনে হয় পাবনার এখন কি দরকার? আপনার এখন- রাস্তাঘাট, হাসপাতাল জি, কি দরকার? এগুলা চিকিৎসা ব্যবস্থা তো এখন পাবনার যে অবস্থা, চিকিৎসা ব্যবস্থা তো অবশ্যই ভালো দরকার। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। সাব্বির। সাব্বির পাবনার ভোটার? জি জি, আচ্ছা, কোন আসনের ভোটার? আমি 3 আসনের ভোটার। 3 আসনের। আপনার দৃষ্টিতে 3 আসনে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কি, যেটা সমাধান হওয়া দরকার? তো ওইভাবে এলাকায় থাকা হয় না, তো এই কারণে আমি পাবনার সদরেই আর কি থাকি। সদরেই থাকেন। সেক্ষেত্রে এই নির্বাচন কেমন হবে কি মনে হয়? ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে দেশে, এটাই তো দেখতেছি। দেখতেছি আমরা। এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? এর আগে দিতে পারিনি ওইভাবে আর কি, আওয়ামী লীগ সরকারের কারণে। এই দেখা যাক প্রথম দিতে পারি এবার কিনা। প্রথম দিতে পারছেন। জি। সেক্ষেত্রে আপনারা পাবনার তরুণেরা কি দেখছেন একজন প্রার্থীর মধ্যে, কোন গুণটা খুঁজছেন? এখন যাই হোক, দেশের জন্য একটা গণতন্ত্র রাষ্ট্র হিসাবে যাতে প্রতিষ্ঠিত হয়, এটাই আমরা চাওয়া। এটাই আবার চাওয়া। জি। আর পাবনার এই মুহূর্তে দরকার কি?
পাবনায় যে স্টেশনটা চালু হওয়ার কথা ছিল ঢাকাতে যাওয়া, সেটা তো এখনো চালু হচ্ছে না অনেক দিন। রাস্তাঘাটের তো অনেক অবস্থা খারাপ হয়ে রয়েছে পাবনাতে বর্তমানে, এগুলোর পরিবর্তন দরকার। পরিবর্তন দরকার। ধন্যবাদ। একটু এই জায়গাটা কথা বলি। ভাই কি নাম আপনার? ইমন। ইমন, পাবনায় থাকা হয়? জি জি, আমি পাবনার ভোটার। আপনার ভোটারও 5 আসনের। আপনার দৃষ্টিতে 5 আসনের সংকট কি কি? চিকিৎসার ব্যবস্থা সবচেয়ে বেশি খারাপ। খারাপ? জি। কিরকম খারাপ? মানে সবাই সঠিক চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসা, আমাদের সদর হাসপাতালের চিকিৎসার ব্যবস্থা অনেক নোংরা, পরিবেশ খারাপ, এই ব্যবস্থাটা খুবই খারাপ। আর শিক্ষার মানটা উন্নত আরও হওয়া দরকার। আচ্ছা, সেক্ষেত্রে জনপ্রতিনিধিকে কি বলতে চান? জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে একটাই কথা বলে, আমাদের যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থাটা খুবই উন্নত করার। আচ্ছা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া। রোডঘাট ঠিক আছে আপনার? রোডঘাট মোটামুটি ঠিক, আবার কিছু কিছু জায়গায় একেবারে বেশি পরিমাণ খারাপ। ভাই একটু কথা বলি আপনার সাথে। পাবনার ভোটার নাকি? আমি এখনো ভোটার হয়নি, ভোটার হই নাই। বাইরে ছিলাম তো। কোন দেশে ছিলেন? সৌদিতে। সৌদিতে কবে ফিরেছেন? 2 বছর 2.5 বছর। 2.5 বছর। পাবনাতেই তো আপনার বাড়ি? হ্যাঁ, নিশ্চয়ই। ঈশ্বরদী থানায়। এই যে প্রবাসী হিসাবে দেশের বাইরে ছিলেন, রেমিটেন্স পাঠিয়েছেন এক সময়, সেই আনুপাতিক হারে রাষ্ট্র আপনার যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, রাষ্ট্র কি দায়িত্ব নিয়েছে কিনা আপনার? রাষ্ট্রের দায়িত্ব বলতে এখন রাষ্ট্রের দায়িত্ব এখন কি বলবো, আমরা তো ছিলাম বাইরে। আচ্ছা, রাষ্ট্র আপনি যখন দেশে এসেছেন, এয়ারপোর্ট দিয়ে গেছেন, যে ব্যবস্থাপনা দেখেছেন আপনাদের জন্য, তাতে সন্তুষ্ট কিনা? না, এখন বর্তমানে আমরা সন্তুষ্ট আছি। এখন সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট আগামীতে আর বাড়তি করে কি চাওয়ার আছে? চাওয়ার মানে এখন যেভাবে চলতেছে আমরা চাই এভাবেই আরো, এবার যখন এভাবে যেমন চলতেছে আশা করি আরো দিনে আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। আবার আশা কি বাইরে করি। চলে যাবেন না এবার দেশেই থাকবেন? না, আশা করা যাচ্ছে আর যাবো না। আর যাবেন না, দেশেই থাকবেন। দেশেই থাকবো। সেই ক্ষেত্রে দেশে থাকতে হলে কর্মপরিবেশ দরকার, হ্যাঁ। কর্মসংস্থান দরকার। আপনার কি মনে হয় পাবনায় সেই ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, পাবনা অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারবে। আচ্ছা, অনেক কিছুই করা অনেক সম্ভব। কিছুই সম্ভব। আচ্ছা, ধরেন প্রার্থী আগামীতে যারা নির্বাচিত হবে পাবনার বিভিন্ন আসন থেকে, জি। তাদের কাছে কি চাওয়ার আছে? তাদেরকে আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, ওরা সুষ্ঠুভাবে দেশ চালাক। দেশ চালা। হ্যাঁ, দেশ চালাক। আর দ্বিতীয়ত এই যে হানাহানি এইগুলা যাতে না থাকে। এগুলো যাতে না থাকে। সড়কের চিত্র বলতে চাই। অনেকে অভিযোগ করছিলেন পাবনার যোগাযোগ ব্যবস্থা নিয়ে। একটা বাস্তব চিত্র দেখাই। এইটি পাবনার যোগাযোগের একটা সড়ক। এই সড়কের অর্ধেকটুকু কি অবস্থায় আছে, খালি আমি আমার ক্যামেরা টুকরে বলবো, একটু আপনাদের দেখিয়ে দিতে। 2টা লেনের রাস্তা, 1টা লেন সম্পূর্ণ ব্লক হয়ে গেছে যাতায়াতের জন্য। এখানকার ভোটাররা এটাই বলছিলেন, আমাদের সড়ক মহাসড়কগুলো যেন চলাচল উপযোগী হয়, এটাই তাদের চাওয়া। আর খুব বাড়তি করে কিছু তারা সড়ক যোগাযোগের ব্যাপারে বলেননি। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম অরূপ। অরূপ। অরূপ পাবনার ভোটার নাকি? হ্যাঁ হ্যাঁ, কোন আসনের ভোটার? পাবনা 5-এর। 5-এ। কি মনে হয় কেমন ভোট হবে? ভালো হবে, ভালো। ভালো হবে? হ্যাঁ। পাবনা 5-এর জন্য কি চাওয়ার আছে এবার? পাবনায় আমরা হচ্ছে ঢাকা পাবনা ট্রেন চাই। আচ্ছা, আর কি চাই? আর হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আচ্ছা, এখানে তো অনেক নাকি ফ্যাক্টরি কারখানা আছে, তা চাকরি নাই? চাকরি নাই তো, খালি স্কয়ার নির্ভর ভাই। শুধু স্কয়ার, আর হ্যাঁ। কিছু নাই? না না। আরো কোম্পানি দরকার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি কি সমস্যা আছে পাবনা? আমাদের ওই যে কেলিকা মেলটা চালু করার দরকার। কেলিকা মেল। হ্যাঁ, ওটা চালু করা দরকার। হ্যাঁ, হ্যাঁ। আর কি দরকার? আচ্ছা, একটু এদিকটা আমরা চলে আসি, আমরা এখানটায় চলে আসি। আপনি একটু সামনে আসেন, আপনার সাথে কথা বলতে চাই। কি নাম আপনার? আমার নাম শুভা সরকার। শুভা সরকার। শুভা, পাবনার ভোটার আপনি? পাবনার কোন আসনের ভোটার? আমি হলো পাবনার 5 আসনের। 5 আসনের, মানে সদর আসনের ভোটার। এই যে একটা নির্বাচন আসতেছে, একজন নারী ভোটার হিসাবে কি চাওয়া আছে এমপির কাছে? এমপির কাছে সবাই যাতে হয়, যাতে একটা সরকার আসুক এই দেশে, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, প্রতিষ্ঠান করে এই দেশে যাতে ভালোভাবে বাস করতে পারি, এটাই চাই। ভাইয়া কি নাম আপনার? আমার নাম ফাহাদ হাসান। ফাহাদ। জি। ফাহাদ, পাবনার ভোটার নাকি? জি না, আমি পাবনার ভোটার না, আমি নওগাঁর ভোটার। নওগাঁর ভোটার। পড়াশোনার জন্য পাবনায় থাকা জি, হয়? পড়াশোনার কত জন্য। বছর আছেন পাবনায়? আমি গত 2 বছর ধরে পাবনায় বসবাস করছি। এই যে গত 2 বছর আপনি পাবনা আছেন, আপনার দৃষ্টিতে পাবনা এই মুহূর্তে সবচেয়ে জরুরি বা দরকারি কি মনে হয়েছে? আমার জন্য যেটা মনে হয়, পাবনার রাস্তাঘাট একটু ভঙ্গুর, খুবই রাস্তাঘাট ভালো না। যদি রাস্তাঘাট ভালো করা যায় তাহলে পাবনা শহর উন্নতি করবে। আচ্ছা, সেক্ষেত্রে আগামীতে একটা জাতীয় নির্বাচন আসছে আমরা জানি, আর অল্প কিছুদিন পরে প্রার্থী যিনি এখানে জয়ী হয়ে আসবেন তার কাছে কি চাওয়ার? আমার চাওয়া হচ্ছে উনি যেন রাস্তাঘাট আগে সংস্কার করেন।
রাস্তাঘাটের জন্য পাবনার শহরের মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হয়, বিশেষ করে আপনার এই যে মেরিল বাইপাস থেকে শহর পর্যন্ত, আবার আপনার টার্মিনাল থেকে শহর পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ। এর জন্য প্রচুর যানজট সৃষ্টি হয় আর প্রচুর ভোগান্তি। আমার মতে রাস্তাঘাট আগে সংস্কার করা উচিত। মোহাম্মদ নন্দন। নয়ন, আপনিও নিশ্চয়ই টেক্সটাইল করছেন। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে টেক্সটাইল নির্ভর কাজের সুযোগ পাবনায় আছে কিনা? একটা আছে আপনার ঈশ্বরদীতে, আচ্ছা, আর পাবনাতে আমার জানা মতো একটাই আছে, আর আপনার সবগুলো তো ঢাকা মুখে, আর হচ্ছে গাজীপুরে আছে কিছু, আর চট্টগ্রামে কিছু আছে। চট্টগ্রামে আছে। হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা তরুণরা, ভোটাররা যারা এবার ভোট দিবেন, তাদের কি চাওয়া আছে প্রার্থীর কাছ থেকে? এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হচ্ছে, এটা যেন অনেকটা লাগাম টেনে ধরা যায়। আর দেশের একটা আপনার যদি বলি যে উচ্ছৃঙ্খলতা অনেক বেড়ে গেছে, যে যেরকম পারছে মানে চুরি ডাকাতি ছিনতাই, এটা যেন একটু স্বাভাবিক হয়। সেক্ষেত্রে নির্বাচনের আগে কিন্তু সংঘাত বা সহিংসতা নিয়ে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। এই জায়গায় নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তারা কি এখন পর্যন্ত ভোটারদের মনে সেই স্বস্তি দিতে পারছেন কিনা? এখনও আমি ওইরকম কোনো দেখি নাই, আইন শৃঙ্খলা বাহিনী যে ইয়েটা করতেছে, যে টহল দিচ্ছে বা এরকম কিছু আমার চোখে এখনো পড়ে নাই। হবে হয়তো বা খুব শীঘ্র এটা করবে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনায়। পাবনার ভোটারদের সাথে কথা হচ্ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আরও কিছু কথা জানতে চাই তারা কি চান পাবনার জন্য। কাকা, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার কাকা? কুদ্দুস। পাবনার ভোটার নাকি? জি। আচ্ছা, কোন আসনের ভোটার? এই নয়, কি মনে হয় কেমন হবে এবার ভোট? ভালো ভালো। কেমন ভালো? ভালো, বিএনপি ভালো, বিএনপি ভালো। হ্যাঁ। আচ্ছা, আর কি ভালো? আর কি, ভোট দিতে যাবেন? হ্যাঁ হ্যাঁ। এই আপনার যে আসনের এমপি হবে তার কাছে কি চাওয়ার আছে আপনার? তাহার আর কিছু নাই, সে চালি হবে, সে তো করলেই হবে। হ্যাঁ। আপনাকে বাড়তি করে কিছু চাওয়া? না না, কিছু চাওয়ার নাই। এমন কি সমস্যা আছে পাবনা যেটা সমাধান হওয়া দরকার? হবে। কোনটা দরকার সমাধান হওয়া? কি সমস্যা দেখেন আপনি? সমস্যা দেখি না আমরা, দেখি তো এরকম কি সমস্যা রয়েছে যেটা সমাধান করা দরকার? রাস্তাঘাট পরিষ্কার হলে এটাই ঠিক। এটাই ঠিক, হ্যাঁ। আর কিছু লাগবে না? না, কাজ কম পাওয়া যায় নাকি হ্যাঁ। পাবনায়? কাজ যেটা আছে আছে, যাদের নাই আমরা কাজ করি, আমাদের আছে কাজ। যাদের নাই তারা যদি কাজ পায় তাহলে তো ভালো। তাহলে ভালো। আইন শৃঙ্খলা আনতে ঠিক আছে? হ্যাঁ। ভোটের আগে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই? না। বা অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার করে বললেন, না মিষ্টি করে বললেন। কাজ আমি করি, আমার কাজ আছে, যারা করতে জানা তাদের নাই। সালাম আলাইকুম ভাই, একটু কথা বলতে পারি আপনার সাথে? পাবনার ভোটার আপনি? জি। কোন আসনের ভোটার? আপনার 5 আসনের। এই যে একটা নির্বাচন আসছে, কি মনে হয় পাবনার ভোট কেমন হবে? এখন তো মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে। ভালোই হবে। কি চান আপনারা প্রার্থীর কাছে এবার পাবনার জন্য? কি চান আপনারা? আপনার কি দরকার? রাস্তাঘাট? রাস্তাঘাট তো অবশ্যই, আপনার যে অবস্থা রাস্তাঘাট অতি জরুরি প্রয়োজন। অতি জরুরি প্রয়োজন। একটু মুরব্বির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন। জাকির হোসেন সাহেব, নিশ্চয়ই পাবনার ভোটার আপনি? আমি এই নটুয়ারের প্রথম ভোটই আমার, প্রথম ভোট, 1 নম্বর ভোটার আপনি? পাবনার 1 নম্বর ভোটারকে আমরা পেয়ে গেছি এখানে। চমৎকার। এটা আমাদের জন্য একটা, এই ওয়ার্ডের 1 নম্বর ভোটার, এটা আমাদের জন্য বিশাল পাওয়া। সাবেক হেডমাস্টার মুন্সিপাল স্কুল। চমৎকার স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, একটু জানতে চাই পাবনার জন্য আপনার দৃষ্টি দিয়ে, এবং যেহেতু একজন শিক্ষক আপনি খুব ভালো বুঝবেন বিষয়টি, এই মুহূর্তে সবচেয়ে বেশি কি দরকার পাবনায়? ধরেন পাবনা মোটামুটি পরে হয়ে গেছে, তার ভিতরে আরও কিছু বাকি আছে। সেগুলি মোটামুটি মনে করেন যদি একটা ভালো লোক, যে লোক যার যোগ্যতা আছে, সে কাজটা ছিনে নিয়ে আসতে পারবে, তাহলে পাবনার আমাদের জন্য, সাধারণের জন্য, বা রাস্তাঘাট, স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, এই অনেক দিক দিয়ে আমরা উপকার হবে। এইগুলো আমাদের প্রয়োজন। কি নাম আপনার? মোহাম্মদ রজব আলী। রজব আলী, নিশ্চয়ই পাবনার ভোটার আপনিও। আপনি বলছিলেন পাশ থেকে, কথাগুলো শুনবো। কি দরকার পাবনার জন্য? পাবনার জন্য সবচেয়ে বড় জিনিস হলো কি আমাদের যানজটগুলো, রাস্তাগুলো প্রশস্ত করার দরকার। তারপর রাস্তাঘাট যাতে আরও প্রশস্ত হয়, সেই সাথে পাবনা টু ঢাকা যোগাযোগ ব্যবস্থা সরাসরি হওয়ার দরকার, যেখানে
যেখানে আমরা আসলে ঘুরে যেতে হয় সিরাজগঞ্জ হয়ে, কিংবা ওই এখানে ফেরিঘাটে অনেক দেরি করতে হয়, ওখানে ব্রিজটা এমার্জেন্সি দরকার। দ্বিতীয়টা হলে কি আসলে পাবনা কুষ্টিয়ার যে অবস্থান, আসলে আমরা দক্ষিণবঙ্গের সঙ্গে আমাদের পাবনা যোগাযোগ অবস্থা অত্যন্ত নাজুক আর কি, সেই সলা অনুসারে সেভাবে ঘুরে যেতে হয়। সেই জন্য আমাদের সরাসরি একটা ব্রিজ কিংবা যেভাবেই হোক তাতে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা করার দরকার। সেই সাথে জিনিসপত্র দামের অবস্থার মূল্য নিয়ন্ত্রণও পাবনা ঠিক থাকা দরকার। কি মনে হয় প্রার্থী যারা বিভিন্ন দল থেকে মনোনীত হচ্ছেন তারা আপনাদের এই সংকটগুলো বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন? না, তারা তো সবসময় বলেই আছে, এখনও বলে, দেখি সবসময় সিটিংয়ে সবসময় বলে যে এগুলো দরকার, দাবিও করে, বলেও, প্রতিশ্রুতি দেয়। এখন পরবর্তীতে কী হবে আল্লাহ জানে। স্যার, আপনাকে যদি এই মুহূর্তে সুযোগ দেওয়া হতো পাবনার 3টা মেজর পরিবর্তন আনার, কি বদলে ফেলতে চাইতেন? আচ্ছা, আমাকে কি উন্নয়ন করতে চাইতেন? না, উন্নত প্রথমে আগে জনগণের আমাদের ভিউটা, অর্থাৎ আমাদের রাস্তাগুলো প্রশস্ত করতাম, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলে আমাদের ঢাকা পাবনা যোগাযোগ ব্যবস্থাটা আমি যাতে খুব ত্বরান্বিত হয় সেটা আমরা করার চেষ্টা করতাম। সেই সাথে ঢাকা পাবনা কুষ্টিয়ার অবস্থান যাতে আমাদের কাছাকাছি হয়। রাজশাহীর অবস্থান তো খারাপ না, ভালোই আছে। আর রাস্তাঘাট উন্নয়ন, আর কৃষকের স্বার্থটা দেখার দরকার, কারণ কৃষকের ন্যায্য মূল্য পায় না। হয়তো পেঁয়াজ উঠছে, আর পেঁয়াজের নাম বাচ্চারা পাট যখন উঠে পাট দাম ঠিক মতো পায় না, যার জন্য কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের বাজার ব্যবস্থা এবং বাজার ব্যবস্থা, প্রশাসনিক অবস্থান, তারপরে আমাদের তো পাবনাতে মাদকের একটা বিরাট একটা সংকট রয়ে গেছে। মাদক আমদানি রপ্তানি এবং যারা খায় তাদের বিষয়টা ভালো, কঠোর আইন তাতে আনার চেষ্টা করবো আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে খুব চমৎকার করে বলেছেন, সময় দিয়েছেন। এটা আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, নাজিরপুর স্কুল অ্যান্ড কলেজ। স্যার, তাহলে আপনাকে খুব সহজেই আমি জিজ্ঞাসা করতে পারি একজন শিক্ষার্থী হিসাবে। স্যার, আমি জানি না পাবনা এই মুহূর্তে কি সমস্যা, আপনি আমার ক্লাস শিক্ষক, আপনি আমাকে বুঝিয়ে দিবেন পাবনা এই সমস্যা এইভাবে সমাধান হতে পারে। আমি 1 নম্বরে বলতে চাই, মানুষের জানমালের নিরাপত্তা 1 নম্বর। মানুষ তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে, স্বাধীনতার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ যাতে নিরাপদে তার সংসার চালাতে পারে, তার জীবন প্রবাহ চালাতে পারে, নির্বিঘ্নে চলাচল করতে পারে, তার সংসার চালাতে, এটাই হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি আমার কাছে। যেমন হচ্ছে যে একজন মানুষ তার সম্পদ থাকা সত্ত্বেও সে নিরাপদ না এই দেশে। আমরা চাইব যে এমন একটা সংসদ গঠিত হোক যে সংসদের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। 1 নম্বর মৌলিক চাহিদাগুলোর মধ্যে নিরাপত্তা 1 নম্বর আমি বলবো। তারপরে শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, দেশের সার্বিক উন্নয়নের জন্য এটা বেশি প্রয়োজন হয়। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আনিস সাহেব, আপনি কি পাবনার ভোটার? জি, আমি পাবনার কোন আসনের ভোটার? পাবনা সদরের। কি দরকার এই মুহূর্তে আসলে বলেন তো? পাবনার জন্য এখন বেশি জরুরি সেটা হলো আমাদের যে একটা ট্রেন লাইন আছে, এটা ঢাকার সাথে সরাসরি কোনো যোগাযোগ নেই। এখান থেকে যেতে হলে 3-4 ঘন্টা ব্যয় করে চাটমোহরে যে ওখান থেকে আবার ঢাকা যেতে হয়। যদি পাবনা থেকে সরাসরি ঢাকার ব্যবস্থা হতো তাহলে পারে আমাদের জন্য ভালো হতো। ধরেন আগামীর যারা এমপি হবে তারা এখন আপনার কথা শুনছে, কি বলতে চান তাদের? আমি তাদেরকে বলতে চাই যে জনগণের এই কষ্টগুলি দূর করার জন্য যেন তারা বাস্তবমুখী উদ্যোগ নেয়। পাবনা থেকে ঢাকামুখী সরাসরি যেন ট্রেন ব্যবস্থা এবং সড়ক পথও আমাদের অনেক ঘুরে যেতে হয়। ওই পদ্মা আপনার হলো সিরাজগঞ্জের সেতু হয়ে যদি সরাসরি আমাদের মানিকগঞ্জ হয়ে এদিকে যাওয়ার ব্যবস্থা হইতো তাহলে আমাদের 3-4 ঘন্টা সময় বাঁচত। এদিকে খরচ বেশি, তারপরেও মানুষ এই দূরত্ব কমের কারণে এদিক দিয়ে যাতায়াত করে, জীবনের ঝুঁকি নিয়ে নদী পথেই। সেই সাথে আর একটা বলতে চাই যে আমাদের এই পদ্মা নদী কয়েক কিলোমিটার হয়ে গেছে, ভেঙে পড়ায় 4-5 কিলোমিটার পদ্মা। এখানে যদি ব্রিজ সম্ভব নাও হয়, কুষ্টিয়ার একটা অংশ আমাদের এই নদীর এই পারে আছে এবং সেটা হলো কুমারখালী উপজেলা। এখান থেকে যদি কোনো কাজ মানুষের জেলা শহরে প্রয়োজন হয় তাহলে দেখা যায় যে একদিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়, একদিন ধরে যাওয়া লাগে, আবার যদি সন্ধ্যা লেগে যায় ওখানে থাকা লাগে। তো যদি আমাদের পাবনার সাথে যে অংশটা আছে সাদিপুর, এবং এটা ওই কুষ্টিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা আপনার খারাপ হওয়ার কারণে এটা একটা অপরাধ জগতের অভয় অরণ্য হয়ে উঠছে, বিশেষ করে সন্ত্রাসী এবং গাঁজা বালুর ব্যবসা। তাই আমরা এই সমস্ত প্রতিনিধির কাছে আবেদন করি যে মানুষের কল্যাণের জন্য একেবারেই পাবনা শহরের নিকটে সাদিপুর। অলরেডি অনেক পরীক্ষা আমাদের পাবনার সাথে এসে গেছে। আগে যে পরীক্ষা দিতে মানুষ নদী পার হয়ে পারে যেত, এখন এই মেট্রিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা এগুলো এখন পাবনার সাথে হয়। সেই সাথে যদি আমাদের সাদিপুর অঞ্চলটা আমরা পাবনার সাথে নিতে পারতাম প্রশাসনিকভাবে একত্রীকরণ, হ্যাঁ, তাহলে পারে আমার মনে হয় সাদিপুরের বিশেষ করে যারা দেশপ্রেমিক জনতা, অপরাধ চক্র আলাদা, ওরা চাচ্ছে যে আমরা অপরাধটা চালিয়ে যেতে পারি। দ্বিতীয় কথা, পাবনার একটা অংশ আবার ওই পাশে আছে ভবানীপুর।
একই অবস্থা, অনেকে পরীক্ষা দিতে এসে শুনে যে নৌকায় ডুবে অনেক মানুষ মারাও যায়। তো যদি আমাদের ওই অংশের ওই দিকে দিয়ে আর সাদিপুরটাকে যদি পাবনার সাথে দেওয়া হতো, সেই সাথে এই অঞ্চলে শিল্প কারখানার উন্নতিটা কম। অন্যান্য জেলাতে আমরা যেভাবে শিল্প কলকারখানা দেখি, এখানে একমাত্র স্কোয়ার ছাড়া পাবনা শহরে উল্লেখযোগ্য কোনো শিল্প কলকারখানা নাই। এখন এর পিছনে কারা কল কাটেন আর আমরা জানি না, তবে সামনে যে আমাদের প্রতিনিধি হবে তাদের কাছে আমাদের একটাই চাওয়া যে পাবনা যেন শিল্প কলকারখানার দিক দিয়ে ব্যাপক উন্নতি হয়। অনেক শিক্ষিত জনগোষ্ঠী আছে কিন্তু মানসম্মত কোনো কর্মক্ষেত্র নেই। এজন্য আমরা তাদের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা করা। আর একটা কথা আমার এক ভাই বলে গিয়েছেন যে পাবনাটা অনেকটা খুনের অভয় অরণ্য তৈরি হয়েছে। মানুষের জীবনটা মনে হচ্ছে কোনো দামই নাই, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মানুষের লাশ পড়ে থাকতেছে। এক্ষেত্রে আমরা মানুষের জীবনযাত্রা এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আসসালামু রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ রবিউল করিম। রবিউল সাহেব, আপনি নিশ্চয়ই পাবনার ভোটার। জি, পাবনার। কোন আসনের ভোটার? পাবনা 5 সদর আসনের ভোটার এবং মেরিল বাইপাস। আচ্ছা, এদিকে থাকেন। একটু জানতে চাই, ধরেন আগামীতে যে নির্বাচনটা আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নিশ্চয়ই ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যাবেন। জি, ইনশাআল্লাহ। যাকে ভোট দিবেন হয়তোবা তিনি জয়ী নাও হতে পারেন, অন্য কেউ জয়ী হলো, এটাই তো স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সেক্ষেত্রে নির্বাচিত প্রার্থীর কাছে কি চাওয়ার আছে আপনার, বা কি বলার আছে তাকে? নির্বাচিত প্রার্থীদের কাছে বর্তমানে আমি একজন সাধারণ ভোটার হিসাবে আমার সবচাইতে অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্য সেটা হলো ভোট কেন্দ্রে যাতে মানুষ সুষ্ঠু এবং নিরাপত্তার সাথে ভোট দেওয়ার জন্য যেতে পারে এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়ে নিরাপদে তারা যেন নিজ নিজ বাড়িতে প্রত্যাবর্তন করতে পারে, সে বিষয়ে সমস্ত প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে সর্বদাই সুন্দর একটা ব্যবস্থাপনা করতে পারে, এটাই আমাদের কাছে সবচাইতে বড় প্রত্যাশা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ একরামুল হোসেন। এই তো সামনে ফেব্রুয়ারিতে ভোট দিবেন আপনি? জি, ইনশাল্লাহ আশা করছি। আশা করছেন ভোট দিবেন। কি চান এই ভোট থেকে? আমি চাই যে সুন্দরভাবে নির্বাচনটা বাংলাদেশ সরকার যেন ঠিকভাবে মানে নির্বাচনটা করতে পারে। আমরা 17 বছর নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, বিভিন্ন সন্ত্রাস বিভিন্ন ইয়ের কারণে আমরা খুবই অসন্তুষ্ট। আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিছে, আমরা যেন আমাদের সরকার যারা ক্ষমতায় আছে তারা যেন সুন্দরভাবে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়। আর আমাদের যারা যে দলই ক্ষমতায় আসুক, আমাদের কাছে চাওয়া পাওয়া একটাই যে আমাদের বর্তমান আমাদের এলাকা, আমার বাড়ি এখানেই, তা আমাদের এলাকার ভিতরে বর্তমান যে মাদক নিয়ে আমরা খুব বিরক্তের ভিতরে আছি। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমাদের ছেলে সন্তানরা আমাদের কথা শুনতেছে না, এই মাদক খেয়ে তারা বিচ্ছিন্ন অবস্থার ভিতরে। আর মাদকের যারা ব্যবসায়িক বড় বড় গডফাদাররা এলাকার ভিতরেই থাকে, অথচ প্রশাসন তাদেরকে কিছুই বলে না। মানে এরকম অবস্থা আছে, তাদের চোখের সামনে দিয়ে ঘটতেছে, অথচ একজন গাঁজা কিনে নিয়ে যাচ্ছে, এটাই পাচ্ছে, তাদেরকে ধরে হয়রানি করতেছে। অথচ যারা ব্যবসা করতেছে তারা নাকের ডগার দিয়ে উপর দিয়ে ঘটছে, আমরা চোখে দেখতেছি। কিন্তু তাদেরকে যদি আমরা কিছু বলতে যাই আমাদেরও বিপদ এবং প্রশাসনের কাছে বললে প্রশাসন তাদেরকে না কিছু বলে আমাদেরকে হয়রানি করতে চায়। আচ্ছা, সেক্ষেত্রে আগামীর এমপি যে হবে তাকে কি বলতে চান? এখন আমাদের আশা একটাই, আমাদের সামনে যারা এমপি আছে এবং যারা আমাদের নির্বাচনে জয়ী হবে তাদের কাছে আশা যে আমরা মাদক থেকে বাঁচতে চাই। আর আমাদের দেশের কৃষক খাত এবং বিভিন্ন মানে জিনিসের উপর দামের যে পরিবেশ, যেরকম গ্যাসের বিপরে একটা পরিস্থিতি চলতেছে, দেখেন এই সিন্ডিকেট, পুরাটাই সিন্ডিকেট। এরকম একজনের ঘরের ভিতরে গ্যাসের ব্যবসা করে, তার ঘরের ভিতরে গ্যাস আছে, সে বলতে গ্যাস নাই, অথচ তার ঘরের ভিতরে নাহলে 50টা সিলিন্ডার আছে। সে টুক করে একজন যাচ্ছে, ভাই আমার তো বিশেষ দরকার, 2500 টাকা দিয়ে দিচ্ছে, অথচ 2000 টাকা কি 1700 টাকা সরকারি রেট আছে, সেটার ক্ষেত্রে দিবে না। অথচ আমাকে বলছে আমার বিশেষ দরকার, ভাই আছে কম, আপনি যদি এখন এই টাকা দেন দেবো। পরে আমার একজন যাচ্ছে, এই লোকে দিলে তো এই লোক তো হুমকি দিতে পারে, তার কাছে ভাই নাই গ্যাস। এই পরিবেশ তৈরি করছে, এটার একটা সুষ্ঠু সমাধান মানে আমরা চাই, আমরা বাংলাদেশের জনগণ আমরা চাই যে দলই ক্ষমতায় আসুক, আমরা চাই যে আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই। আনোয়ার ভাই, আশিক ভাই দুজন কি পাবনার ভোটার? ভোটার পাবনার? হ্যাঁ, পাবনারই ভোটার। পাবনারই ভোটার। কোন আসনের ভোটার?
আমি মালিগাছা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে। 1 নম্বর ওয়ার্ডের ভোটার আপনি? আমি 4 নাম্বার। 4 নম্বর ওয়ার্ডের। এই যে এটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট এবার? দেখা যাক কি হয়, আল্লাহ দিলে। সবাই তো ভালো বলতেছে। হ্যাঁ ভালো। আপনারাও খুশি যা চলতেছে তা নিয়ে? না আমরা খুশি, মানে ধরেন হয়তো অনেক দিন পর আমরা একটা ভোট দিবির পারবো বা ভোট সেন্টারে যাই দেখতে পারবো। কেমন হয়ে গেছে, আগে ভোট দিতে পারেননি? আগে যেমন মনে করেন কি শুনেছি ভোট দিবে যাবো মাঠে বাদ শুয়ে থাইছি, শুনবে পারেছি কি ভোট হয়ে গেছে, ভোট সেন্টারে যাওয়া লাগবে না নি। তাই লাস্টকালে দেখা যাচ্ছে বাড়ির থেকে একটু বাড়াই মনে করেন কি আপনার হয়তো কত দূর দিকে এখান থেকে ওই মোড় পর্যন্ত যাওয়ার পর শুনেছি ভোট টোট হয়ে গেছে, তাহলে আর যাই লাভ কি? চলে আসি বাড়িতে এসে আবার যার যার কর্মস্থানে আমরা কর্মদ্বারা চলে গেছি। এরকম কবার হয়েছে? এরকম আমি 2 বার আমি নিজে 2 বার ভোট দিতে পারেননি? না। তো এবার যে ধরে নিবার গেলে অনেকদিন পর একবার ভোট দেবার পাচ্ছেন। হয় অনেকদিন পরে, এখন তারপরে এখন সামনে এখনো তো আর বোঝা যাচ্ছে না পরিস্থিতি কি হবে। যেমন একবার নির্বাচনটা সামনে এগিয়ে আসবে, হয়তো 1 দিন বা 2 দিন সেমনকা বুঝতে পারবো আমরা সাধারণ মানুষ। আমরা তো কর্মস্থানে হয়তো ব্যস্ততা থাকে, সময় তো আর দিবির পায় না। হয়তো এলাকায় এসে যদি চার দোকানে আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়তো যদি বসি, সেখন একটা হয়তো দেখা যাচ্ছে আলোচনা 5 জনে শোনা যায়। সেই সময় সেই হিসাবে দেখা যাচ্ছে এবার ভোট হবে। এখন ভোট যে হবে আপনার সামনে এখনও সময় আছে, সময় না আসা পর্যন্ত বোঝা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম এবং আপনারাও বলছিলেন যে পাবনার এই মুহূর্তে কি দরকার কি না দরকার, এই আলাপচারিতা আমাদের চলবে। তবে এই পর্যায়ে আরও একটা বিরতিতে আমাদের যেতে হবে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কথা হচ্ছিল পাবনার ভোটারদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের চাওয়াগুলোর কথা আর একটু জানতে চাই। আপনার সাথে কি নাম আপনার? আমার খন্দকার রবিকুল হোসেন, ডাকনাম বাবু। তাড়াই আছেন কোনো না, 2 মিনিট কথা বলতে পারবো? কি বলেন? পাবনার ভোটার কিনা? জি। একটা নির্বাচন আসছে, কেমন হবে ভোট, কি মনে হয়? আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, পাবনার জন্য আপনাদের কি চাওয়ার আছে? আমরা পাবনা 2 লাইন 4 লাইন চাই। আমরা পাবনা চাই হচ্ছে আপনার পদ্মা সেতু, যমুনা সেতু চাই আমরা। আর হচ্ছে আমার ঢাকা থেকে পাবনা থেকে ঢাকা হচ্ছে ট্রেন লাইন। এটা ছাড়া আর কোনো সমস্যা আপনি পাবনার এই মুহূর্তে দেখেন কিনা যেটা সমাধান হওয়া অতি জরুরি? না, আমাদের এগুলো হলে আমরা যথেষ্ট। একটু আপনার সাথে ভাই কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম ইকবাল হোসেন ঘনা। আপনি পাবনার ভোটার? হ্যাঁ, পাবনা। কোন আসনে? পাবনা সদরে। সদরের ভোটার, মানে পাবনা 5-এর সদরের ভোটার। 8-7 আর 7-এর ভোটার। একটু এদিকটা এসে দাঁড়াবেন। একটু জানতে চাই আপনার দৃষ্টিতে আপনি পাবনায় কিসের প্রয়োজন দেখেন এই মুহূর্তে? আমরা খুবই ধন্যবাদ। পাবনার লিগে আমরা খুবই গুরুত্ব, একটু ভালোভাবে পাবনা পরিবেশটা ভালো চাই আমরা। পরিবেশ ভালো থাকে। এই মুহূর্তে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পাবনার কেমন দেখেন? একটু মোটামুটি ভালো আছে। ভালো আছে। আচ্ছা, আর প্রার্থীকে কি বলতে চান? প্রার্থী ভালো হওয়া লাগবে আমার। পাবনার কৃষি শুধু কৃষি উপকরণ নয়, এটি কৃষকের ন্যায্য মূল্য এবং অধিকারের প্রশ্ন। আর তাই তো চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষকের স্বার্থ পাবনায় কিভাবে সুরক্ষিত থাকবে তাই জানতে এসছি। ভোটারদের মন্তব্যগুলো শুনতে চাই, স্টে টিউন। কাকা একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামসুল হক। পাবনায় থাকেন নাকি? ভোটার এখানকার কোন আসনের ভোটার? গরেশপুর ইউনিয়ন। এবার বিভিন্ন দল থেকে যাদের প্রার্থী দিচ্ছে আপনাদের পাবনায়, খুশি তাকে নিয়ে? হ্যাঁ, 2 প্রার্থী ভালো। 2টা প্রার্থী ভালো। এ মনে করেন যে জয়ী হবে তার কাছে কি চাওয়ার আছে? তার কাছে যাওয়ার পাবনার সবচেয়ে সুখ শান্তি সব কিছু। আচ্ছা, সুখ শান্তি সব কিছু। তাই সে যদি বলে এরকম অটো চালান যাবে না, তখন কি করবেন না? তখন আমরা হরতাল দিয়ে দেবো, কৃষির অটো চলবে। তা আপনি না বললেন সে যদি পাবনার ভালো করতেছে আপনি রাজি আছেন? না, অটো ছাড়া তো মানুষের জীবনই বাতিল। আচ্ছা, হ্যাঁ, আমরা তো অটো ছাড়া বাতিল একদম। আচ্ছা, আর কি চান পাবনার জন্য? কি দরকার পাবনায়? পথঘাটে, স্বাস্থ্য খাতে? রোড ঘাট তো কিছুই নাই, এই রোড দিয়ে চলাই যায় না পাবনায়। আচ্ছা, মেন শহর দিয়ে চলাই যায় না। আচ্ছা, কোনো সব দখল একবারে, সব হুন্ডা দিয়ে দিয়ে মাইকো দিয়ে পাবনা শহরটাই যায়। আপনার নাম কি? আমিন ভাই। পাবনা কোন আসনের ভোটার?
পাবনা আমরা 5 আসনের ভোটার। সদর আসনের ভোটার, সেক্ষেত্রে আপনাদের এই সদর আসনের সবচেয়ে বড় সংকটটা কি দেখেন যেটা সমাধান হওয়া জরুরি? আমাদের পাবনার শহরটা আপনার এই যানজটটা বেশি বুঝছেন, বাড়ি থেকে বাড়াইলে পরে তো আমরা ধরেন ঠিক মতো আসতে পারি না, বাড়ি থেকে বাইরে হলে এটুকু আসতে 20 মিনিট লাগে। আচ্ছা, আমাদের যদি পাবনা 5 আসনের যদি এমপি যদি সুমন বিশ্বাস হয় তাহলে আমাদের শহরটা উন্নত হবে। আচ্ছা, আমরা চাই যে আমাদের রোড ঘাট জাম জট এসব যাতে কিছু না থাকে। ভাই কি নাম আপনার? রিমন খন্দকার। রিমন খন্দকার। রিমন, পাবনার ভোটার, জি। কি মনে হয়? 2 আসনের কি মনে হয় কেমন ভোট হবে? এখন পর্যন্ত তো আমরা শান্তিপ্রিয় দেখছি, এবং আমরা সবচেয়ে যেটা দেখছি সেটা হচ্ছে যে মানুষের মাঝে এবছরের ইলেকশন নিয়ে যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, যেটা আমরা গত দীর্ঘদিন আমরা আসলে দেখিনি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি পাবনা 2-এর ভোটার, আপনি বলছিলেন পাবনা 2-এর আপনার দৃষ্টি দিয়ে দেখা সবচেয়ে বড় সংকটগুলো কি কি? আমাদের আসনের সবচেয়ে বড় সংকট হচ্ছে মাদক, এটা একদম নিঃসন্দেহে। হ্যাঁ, সবচেয়ে বড় সংকট হচ্ছে মাদক। আর হচ্ছে আমাদের, আপনারা জানেন যে সুজানগর বেড়া, এবার বেড়া যুক্ত হয়েছে আমাদের আসনের সাথে। সো সেই এলাকায় আপনার অনেক ক্রাইমস, মাদক এবং ক্রাইমস হচ্ছে আমাদের সংকট। পাবনার বাসিন্দা, পাবনার ভোটার? জি। কোন আসনের ভোটার? আমরা পাবনা 5-এর। সদরের ভোটার। হ্যাঁ, হ্যাঁ। একটু জানতে চাই এইবার নির্বাচন কি মনে হয় কেমন হবে? আমার কাছে মনে হয় যে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হবে, আমার কাছে সুষ্ঠু ভোট আচ্ছা, মনে হচ্ছে না। ভোটার হিসেবে আপনি শঙ্কিত? আমি শঙ্কিত। সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনী যে নিরাপত্তা নিশ্চিত করার কথা, তারা কি যথেষ্ট কাজ করছে না? আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি। এখনো পর্যন্ত মনে হয়নি। মনে হয়নি। আপনি ধরেন শেষ অবধি ভোট দেওয়ার সুযোগ পেলেন, কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন ভোট দেওয়ার সময়? আমি সংস্কার বিষয়টাকে সব থেকে বেশি সংস্কারে গুরুত্ব দিবেন। সেক্ষেত্রে নতুন মুখ নাকি মার্কা কি দেখে নির্বাচনে ভোট আমি দিবেন? অবশ্যই নতুন মুখ দেখে আমি ভোট দেওয়ার চেষ্টা করব। ভাই সালাম আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? রাশেদুল ইসলাম। রাশেদ ভাই, পাবনার বাসিন্দা, পাবনার ভোটার? জি। কোন আসনের ভোটার আপনি? আপনার সদর আসনে। সদর আসনের। আজ সারাদিন আপনাদের সদর আসনের ভোটারদের সাথে আমার কথা বলার একটা সুযোগ হয়েছে। সামনে একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে ভোট? ভোট আমার মনে হয় খুব সুষ্ঠু হবে। সুষ্ঠু হবে। সেক্ষেত্রে আপনাদের পাবনার সদরের যারা বাসিন্দা আছে, সদরের জন্য কি চাওয়ার আছে এমপির কাছে? সদরে আমাদের এখানে রাস্তাঘাটের উন্নয়ন, তারপরে আপনার পাবনা সদর হাসপাতালের অনেক বেহাল অবস্থা, পাবনা মেন্টাল হসপিটালের অনেক বেহাল অবস্থা, তারপরে আমাদের যে ইসামতি যে বিষয়টা আছে, এগুলো যদি আমাদের হয় তাহলে আমাদের জন্য, আর এই হামিদ রোডের যে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমাদের যানজটের খুব ব্যাপক খারাপ অবস্থা। আপনার হচ্ছে দেখা যায় যে আমাদের দিনের বেশিরভাগ সময় এই জামেই আপনার শেষ হয়ে যায়। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? আমার নাম এস.এম. আদনান উদ্দিন। আদনান ভাই। আদনান ভাই, পাবনার ভোটার? জি জি। কোন আসনের ভোটার? আপনার সদর আসনের। সদরের ভোটার। কেমন ভোট হবে কি মনে হয়? দীর্ঘ 17 বছর আসলে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে ভোটটা আমরা দিতে পারিনি, হয়নি। তবে এবার আশা করা যাচ্ছে যে আমরা আমাদের যে নিজের ভোটটা, সেই ভোটটা আমরা আমাদের সেন্টারে গিয়ে দিতে পারবো। আচ্ছা, এবারে কি প্রথম ভোট দিবেন না আগে ভোট দেওয়ার সুযোগ হয়েছে? এবারই আমি প্রথম ভোটটা দিব আর কি, তরুণ প্রজন্মের ভোটার আমি। বাহ, প্রথম ভোটার, তরুণ প্রজন্মের ভোটার, কতখানি এক্সাইটেড? আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি, কারণ দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। 18 সালে আমি ভোটার হয়েছিলাম, তখন সেই নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই মানে বিগত সরকারের নেতাকর্মীরা বলছে তোমার ভোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে 24 সালেও আমরা একতরফা একটি নির্বাচন দেখেছি। তো এবার মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে বলে আশাবাদী। তো এবার আমি আমার ভোটটা সুষ্ঠুভাবে এবং মনের একটি আনন্দ আমেজ নিয়ে সেন্টারে গিয়ে ভোটটা দিতে পারবো। এখানটায় দুজনকে দেখেছি, একটু ওনাদের সাথে কথা বলতে চাই। ভাই একটু কথা বলি আপনাদের সাথে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আশিক শেখ। আশিক, আপনি পাবনার ভোটার? জি, আমি পাবনার। কোন আসনের ভোটার? আমি 5 আসনের ভোটার। 5 আসনের ভোটার। এবারে কি প্রথম ভোট দিবেন না আগে? না, এর আগে দিয়েছি, 18 সালে দিয়েছি প্রথম। আচ্ছা, প্রথম ভোট দিয়েছেন। কি মনে হয় এবার কেমন ভোট হবে? ভোট এখন যেরকম দেখছি প্রতীক তো মনে হয় থাকতেছে না, হ্যাঁ বা না আর ভোট হচ্ছে। তো এখন ভোট সুস্থ হলেই ভালো, মানে জনগণ যেটা চায় সেটা হলেই ভালো। আমরা আপনারা তার ভোট কি হবে না হবে, একজনের ভোটে তার ভোট হয় না, এক একজনের মন মানসিকতা এক এক রকম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ভোট দেওয়ার সময় কোনটাকে গুরুত্ব দিবেন? আপনার জন্য কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন? পাবনায় আসলে উন্নয়নে অনেক আরও দরকার, যা আগে করছে এখন আরও দরকার। যে আসুক
যেন বিভিন্ন গ্রামগঞ্জে যেন আরও বেশি রাস্তাঘাট পল্লী বিদ্যুৎ আছে সেগুলো যেন আপনার পৌরসভার মতো করে দেয়। যেই আসুক আমরা এটাই চাই। আজ সারাদিন জুড়ে আমার সুযোগ হয়েছে পাবনার সাধারণ ভোটারদের সাথে কথা বলবার, এবং সর্বোপরি তারা কি চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তা আপনাদের সামনে উপস্থাপনের একটা উপলক্ষ আমরা খুঁজে পেয়েছি। তবে এর বাইরে সামগ্রিক চিত্র একজন গণমাধ্যম কর্মীর দৃষ্টি দিয়ে আপনাদের দেখাতে চাই। আমারই সহকর্মী, যিনি সারা বছর জুড়ে পাবনায় থাকেন, পাবনার মানুষের প্রতিদিনকার সংকট এবং সম্ভাবনাগুলোকে জাতীয় মাধ্যমে উপস্থাপন করেন, তিনি আমার সাথে আছেন। আমাদের যমুনা টেলিভিশনের পাবনার প্রতিনিধি কলিক তালুকদার। যাচ্ছি তার কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পাবনা প্রসঙ্গ বা পাবনা প্রেক্ষাপট জানবার চেষ্টা করব। কলিক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনায় কেমন হতে যাচ্ছে? আসলে নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের মধ্যেই একটা শঙ্কা রয়েছে, সাধারণ ভোটারদের মধ্যেই রয়েছে যে আসলে অনেকে বলছে যে 12 তারিখে যে সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে কি হবে না, আবার অনেকে বলছে যে না এই নির্বাচন হবে। প্রশাসনের পক্ষেও দেখছি যে নির্বাচনকে ঘিরে যে নির্বাচনের আগে যে কার্যক্রমগুলো থাকে প্রশাসনের, অবৈধ অস্ত্র উদ্ধার, লাইসেন্সবিহীন মোটরসাইকেল যানবাহন উদ্ধার, এই বিষয়গুলো কিন্তু প্রশাসন এখন থেকেই শুরু করে দিয়েছে। রাত্রিকালীন যে চেকপোস্টের মাধ্যমে তারা কিন্তু প্রশাসনের তোড়জোড় দেখে মনে হচ্ছে যে আসলে নির্বাচনের যে ইমেজ সেটি রয়েছে, এবং প্রার্থীদের সে প্রচারণা প্রার্থীদের কেউ দেখে মনে হচ্ছে যে নির্বাচনী একটা ইমেজ শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে দিন শেষে একটা প্রসঙ্গ কিন্তু থেকেই যায়, আমরা সাধারণ ভোটাররা কি চাই আর প্রার্থীরা কি প্রতিশ্রুতি দেন, এই দুয়ের সংযোগস্থল পাবনায় খুঁজে পাওয়া গেছে কিনা? আসলে প্রার্থীরা এখন থেকেই অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি নির্বাচিত হলে এই উন্নয়ন করব, এটা করব, সেটা করব, কিন্তু সাধারণ ভোটার যারা তারা বিগত দিনেও আসলে যেটি দেখেছে প্রার্থীরা আসলে প্রতিশ্রুতি দেওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে তাদের যে সেই প্রতিশ্রুতি সেটি অনেক ক্ষেত্রেই তারা রক্ষা করতে পারে না। সেটি হতে পারে রাজনৈতিক কারণে, সেটি হতে পারে তার কোনো সদিচ্ছার ব্যাপার। এই কারণে কিন্তু ভোটাররা যেটি মনে করছে আসলে প্রার্থীরা তো প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি এবার রক্ষা করবে কি না, প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেই হবে না, সেটি রক্ষা করার একটা বিষয় আছে। সেই ভোটাররা কিন্তু সেই বিষয়টিও বিশ্লেষণ করছে যে কোন প্রার্থী আসলে রাখতে পারবে। কলেজ সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়াতে চাই, এবং আলটিমেটলি এটাই হয়তো পুরো কেন্দ্র দেখবে, জাতি দেখবে, সর্বস্তরের ভোটাররাও দেখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা সংকট এবং সম্ভাবনা কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে পাবনা একটি সম্ভাবনাময় জেলা, সেই অনেক পুরাতন শত বছরের ঐতিহ্যবাহী একটি জেলা। সাধারণ ভোটারদের সঙ্গে আমরা বিভিন্ন সময় কথা বলছি, তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা যেটি দেখেছি যে ভোটারদের যে আসলে যে আকাঙ্ক্ষা, যা প্রত্যাশা এই জেলার উন্নয়ন নিয়ে, সেটি কিন্তু এত বছরেও তারা পায়নি। ভোটাররা বলছে যে তারা সেই পুরনো থেকে ফিরে আসতে চায়, পাবনাকে সেই আর উন্নয়ন জেলা হিসেবে দেখতে, দৃশ্যমান উন্নয়ন তারা চায়। তারা ভোটাররা যেটি প্রত্যাশা করছে যে প্রার্থী এবার সেই প্রতিশ্রুতি রাখতে পারবে, সেই উন্নয়নের ধারা বজায় রাখবে, তাকে কিন্তু আসলে ভোটে বিজয়ী করবে। অসংখ্য ধন্যবাদ। আজ সারাদিন জুড়ে আমার যা দেখার সুযোগ হয়েছে, যতটুকু জানবার সুযোগ হয়েছে, যতটুকু বুঝবার সুযোগ হয়েছে, এতটুকুই শুধু বলতে চাই, একটি চমৎকার নির্বাচনী পরিবেশ পাবনায় বিরাজ করছে, এবং ভোটাররাও স্বতঃস্ফূর্ত, তারা স্পষ্টভাবে জানেন তারা কি চান। দিন শেষে দেখার অপেক্ষা নির্বাচনী ট্রেন ঠিক কোন স্টেশনে যেয়ে পৌঁছায়। আজ এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে আপনার জেলায়। মনের কথাগুলো প্রস্তুত রাখুন, কারণ আপনার কণ্ঠই আমাদের গণতন্ত্রকে করবে আরও বেশি শক্তিশালী।